সো বন্ধুরা, আফগান বলার মুজিবুর রহমানের বদলি হিসেবে যে বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারেন কেকেআর ম্যানেজমেন্ট। তো আমরা সকলেই কম বেশি শুনেছি আফগানিস্তান ক্রিকেট বোর্ড 3 জন ক্রিকেটারকে এনওসি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তো এনওসি বলতে অন্য লিগের খেলার পারমিশন দেবেন না। তো এনওসি না দেওয়ায় আইপিএল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সম্ভাবনা অনেকাংশেই কমেছে মুজিবুর রহমানের। দেশের কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় সমস্যায় পড়েছেন মুজিব। তো শাস্তিস্বরূপ বিদেশি লিগের খেলার জন্য এনওসি দেওয়া হবে না তাদেরকে। তো এই পরিস্থিতিতে আইপিএলের আগে মুজিবের পরিবর্তন হিসেবে খেলোয়াড়কে অন্য কাউকে দলে সামিল করতে হবে। তো কেকেআর যে 3 জনের মধ্যে একজনকে দলে নিতে পারেন। তো তালিকায় রয়েছেন নাম্বার 1-এ আকিল হোসেন। নাইট শিবিরে এর আগে থেকেই যুক্ত ছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তৃণমূল নাইট রাইডার্সের দলে যুক্ত ছিলেন। তিনিও বাঁহাতি স্পিনার, বল করার পাশাপাশি শেষের দিকে ভালো ব্যাটিংও করতে পারেন। রিসেন্ট শেষ হওয়া আবুধাবি টি10 লিগে অসাধারণ পারফরমেন্স করেছেন। 5.62 ইকোনমিতে বল করেছেন। তো এই লিগে বোলিংয়ে সর্বকালের সেরা বোলিং রেকর্ডও গড়েছেন তিনি। 2 ওভার বোলিং করে মাত্র 6 রান দিয়ে নিয়েছেন 5টি উইকেট। বর্তমানে তিনি ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে নিয়মিত সদস্য। তাই কেকেআর আকিল হোসেনকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তো কেকেআরের নজরে থাকবেন নাম্বার 2 পজিশনে রয়েছেন তাবরেজ শামসি। দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি লেগ স্পিনার বিশ্বের অধিকাংশ লিগে খেলে থাকেন। দেশের হয়ে বিশ্বকাপেও খেলেছেন। টি20 ক্রিকেটে বেশ সফল বোলার। তো তাবরেজ শামসি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি20 বলো আর ওডিআই সিরিজে বলো ভালো পারফরমেন্স করেছেন। তাই সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে কেকেআর দলে সামিল করতে পারেন এই তাবরেজ শামসিকে। তো কেকেআর নজরে থাকতে পারেন 3 নম্বর পজিশনে রয়েছেন কেশব মহারাজ। এই দক্ষিণ আফ্রিকার স্পিনার বলার কেশব মহারাজও কেকেআরের নজরে থাকতে পারেন। ওয়ার্ল্ড কাপ 2023-এ স্পিনারদের মধ্যে 3য় পজিশনে মোস্ট উইকেট টেকার বলার। তো অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। ওয়ার্ল্ড কাপ ম্যাচে 15টি উইকেট নিয়েছেন তিনি। তো আইপিএলে তার বেস্ট প্রাইস ছিল 50 লক্ষ টাকা, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো দল নেওয়ার আগ্রহ দেখায়নি। তাছাড়া ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টি20 ও ওডিআই সিরিজে ভালো পারফরমেন্স করেছেন। তাই কেকেআর কেশব মহারাজকে 50 লক্ষ টাকার বেস্ট প্রাইজে দলে নিতে পারেন। তো কেকেআর নজরে থাকতে পারেন আরও একটি স্পিনার বলার, তিনি হলেন আদিল রশিদ। তো আদিল রশিদের অভিজ্ঞতার কথা আমরা সকলেই জানি। ইংল্যান্ডের একজন অভিজ্ঞ স্পিনার। নিলামে কোনো দল তাকে আগ্রহ দেখায়নি, কিন্তু ক্রিকেটে 3টি ফরম্যাটেই তিনি সমান পরিমাণে ভালো মাপের স্পিনার। উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে। বিশেষ করে যেখানে পিচ হালকা ঘূর্ণি থাকে সেখানেই ভালো পরিমাণে দাপট দেখাতে পারেন তিনি। বল করার পাশাপাশি ব্যাটিংয়ে দক্ষতা রয়েছে তার। তাই মুজিবের বদলি হিসেবে তার কথাও ভাবতে পারেন কলকাতার ম্যানেজমেন্ট। সো বন্ধুরা, আপনাদের কি মতামত? এদের মধ্যে কলকাতা কাকে দলে সই করাতে পারেননি? সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই।